ফ্রি ফায়ার কিন্তু আমার জীবন থেকে আমার প্রিয় মানুষটাকে কেড়ে নিয়ে এসেছিল। তো আমাদের রিলেশন ছিল 6-7 মাসের মতো রিলেশন ছিল। তো যার সাথে আমার রিলেশন ছিল ওর সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক ছিল, যাচ্ছিল ভালোই যাচ্ছিল আমাদের রিলেশনশিপ। তো আমি একদিন ওরে বললাম যে তুমি কি গেম খেলো? ও বলছিল যে না আমি গেম খেলতে পারি না, আর আমার ওইগুলা গেম ভালো লাগে না। আমি বললাম কেন, সবাই গেম খেলে তুমি খেলো না? তো আমি বললাম যে তুমি গেম ডাউনলোড দাও। তো বললো যে আমি তো গেম খেলতে পারি না, ডাউনলোড দিয়ে কী করবো? আমি বললাম যে আমি আছি না, আমি তোমাকে শিখাই দিব। তো বললো যে আচ্ছা ঠিক আছে আমি নামাচ্ছি, তাহলে তুমি আমাকে শিখাই দিও। আমি বললাম আচ্ছা সমস্যা নেই, তুমি গেমটা নামাও, আমি তোমাকে শিখাই দিচ্ছি। তো গেম নামানোর পর আমার নক দিয়ে বলে যে আমার গেম নামানো হয়েছে, এখন হচ্ছে আইডি কীভাবে খুলবে। তো আমি সব কিছু আইডি মাইডি খুললে মানে কীভাবে খুলতে হয় এগুলা শিখাই দিলাম। তো আইডি খোলার শেষে আমি অ্যাড হলাম। তো অ্যাড হওয়ার শেষে আমরা গেম খেললাম। প্রথম ম্যাচ স্টার্ট দিলাম। ও বলতেছে যে আমার তো ভালো লাগতেছে না, মাথা ঘুরতেছে আমার, কেমনে খেলো তোমরা এইগুলো? তো আমি বললাম যে হচ্ছে তুমি কয়েকদিন খেলো, এমনি তুমি আস্তে আস্তে শিখে যাবে। তো বলতেছে যে মানে কোথায় কী করতে হবে এইগুলো জানি। তো আমি আবার স্ক্রিন শেয়ার করে ভিডিও কলে আমি আবার ওদের সব কিছু বুঝাই দিয়েছিলাম। তো বোঝানোর পর এইভাবে যায়, ও খেলতে খেলতে 6-7 মাস আবার পার হয়ে যায়। তো ভালো একটা গেম খেলা শিখে যায়। তো আইডি তো যতগুলো ইভেন্ট আসছিল সবগুলো কিন্তু আমি কমপ্লিট করে দিয়েছিলাম ওরে। তো গেম খেলে, তখন কিন্তু সবসময় বেশি গেম খেলতো। যখন গেম খেলা শিখে গেছে তখন আমাকে সময় দেয় না। তো আমিও কিছু মনে করি না, যে মানুষটা গেম খেলে তো সমস্যা নেই। তো আমাকে আবার তো তেমন একটা SMS দিত না গেম খেলা শিখে যাওয়ার পর। আমি জোর করে কথা বলতাম, মেসেঞ্জারে নক দিলে দেখা যাচ্ছে পাওয়া যায় না, 20 মিনিট পর পর রিপ্লাই দিত SMS-এ। আমিও কিছু মনে করতাম না, কারণ আমি অনেক ভালোবাসতাম, জোর করে কথা বলতাম। তো এইভাবে যাচ্ছিল। আমি দেখলাম যে আমি কিছুদিন খেয়াল করে দেখলাম যে হচ্ছে মারিয়া নামের একটা মেয়ের সাথে খুব ভালো একটা সম্পর্ক হয়েছিল তার সোশ্যাল ল্যান্ডে, তার হচ্ছে ভালো আইডির কালেকশন। তো আমি এইটা মানে বুঝতাম না যে ওই মেয়ের সাথে আর এত কিসের, মানে সবসময় তারা হচ্ছে লবিতে কথা বলতে। তো আমি সন্দেহ করতাম এটা আসলে মেয়ে না, ওটা ছেলে। আমি ওটা জিজ্ঞেস করতাম, ও বলে যে ওটা মেয়ে, ওর নাম মারিয়া। আমি বিশ্বাস করছি। তারপরেও আমার হচ্ছে সন্দেহ মনের মধ্যে, না ওইটা ছেলে হলে, এটা যদি মেয়ে হয় তাহলে তারা এত কিসের কথা বলে। তো আমার হচ্ছে সন্দেহ ছিল। তো পরে হচ্ছে আমি আইডিটা অফলাইন দিয়ে দিলাম। আমি বলছিলাম যে আমার গেম খেলবো, তুমি গেম খেলো, আমার ভালো লাগে না গেম খেলা, প্রচুর কামের চাপ, আমার এইগুলো আর ভালো লাগে না। তো বলতেছি কেন গেম খেলবো না কেন? আমি বলতেছি এমনি আমি গেম খেলবো না, ভালো লাগতেছে না। তো আমি পরে হচ্ছে নতুন একটা আইডি খুলে নিয়ে নিই। ওই মারিয়া নামের ওই ছেলের আইডি আমি হচ্ছে ইউআইডিটা নিই। নেওয়ার পর হচ্ছে আমার আইডির নাম দিয়েছিলাম নীলা। দেওয়ার পর ছেলে তো 8-10 দিন পরে হচ্ছে মানে আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে। তো আমি কিছুদিন এইভাবে ইনভাইট দিয়ে ধরে না। তো একদিন হচ্ছে ইনভাইটটা ধরছিল, ওরা দুইজন গ্রুপের মধ্যে ছিল, আরেকজন ছিল, নাম কি জানি ছিল। তো আমি হচ্ছে মানে SMS দিছিলাম, SMS লিখছিলাম যে ভাই এখন কি খেলবেন, খেলে স্টার্ট দেন। তো ওই ছেলেটা হচ্ছে যে মারিয়া নামের যেই ছেলে ছিল, ওই হচ্ছে ভয়েস দিয়ে বলে যে হচ্ছে না আমরা এখন খেলবো না, আমরা একটু কথা বলতেছিলাম। তো আমি বললাম ও আচ্ছা তাহলে কথা বলে। ওরা দুইজনের কথা শুনে যা মনে করলাম তোরা হচ্ছে রিলেশনশিপে গেছে ওরা। আমার আর কি করার, আমি যে মানুষটার এত কিছু শিখেলাম, যে মানুষটার জন্য এত কিছু করলাম, দিন শেষে ওই মানুষটাই আমার ঠকাইছে। আসলে গেম এমন একটা জিনিস, মানে গেমের মধ্যে যেই যাবে সেই খারাপ হয়ে যায়। বিশেষ করে মেয়েদের শুধু চাহিদা শুধু বড় আইডি, ড্রেস কালেকশন, তাদেরকে সবসময় ডায়মন্ড দিতে হবে, তাদেরকে সবসময় ইভেন্টগুলো কমপ্লিট করে দিতে হবে। তারা সবসময় কিন্তু গেমের মধ্যে এইগুলাই চায়। তো ভুলেও কেউ হচ্ছে এরকম মেয়ের পাল্লায় পড়ো না। আর গেমের মধ্যে যেগুলো মেয়ের আছে এগুলো 90%ই খারাপ। তোমার সাথে মিষ্টি কথা বলবে, তারপর তোমার কাছ থেকে ডায়মন্ড নেওয়ার পর তোমার সাথে মুরগোটা শেষ করে দিবে। বিশেষ করে যারা হচ্ছে ডু পার্টনার খুঁজো, তো ডু পার্টনার বানিয়ে তো লাভ নেই। যখন হচ্ছে ডু কার্ডে ওই যে মানসেন্স কার্ডটা পাওয়া হয়ে যাবে, তখন কিন্তু তারা ডুটা কাইটা দিয়ে তারা কিন্তু তোমাকে আনফ্রেন্ড করে দেবে। তো এই পর্যন্তই ছিল আজকে গল্পটা।